অন্নপূর্ণার ফর্ম আপনারা অফলাইনে কিভাবে ফিল আপ করবেন? তো আপনারা ইতিমধ্যে শুনেছেন অন্নপূর্ণার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যারা বিএলও বা আশাকর্মী আছে তারা প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণার ফর্ম দিয়ে আসছে, তো সেগুলো ফিল আপ করে বিডিও অফিসে বা বিএলওর কাছে জমা করতে হচ্ছে। তো এই ফর্ম আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইন থেকে ডাউনলোড করে আপনি নিজের মতো করে ফর্ম ফিল আপ করে আপনি নিজেও গিয়ে জমা দিয়ে আসতে পারবেন। তো যেহেতু এখনো অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়নি, তো আপনি অনলাইন থেকে এই ফর্মটি ডাউনলোড করে অফলাইন আপনি জমা করে আসতে পারবেন। তো এই ফর্মটি আপনি বাড়িতে বসে কিভাবে ফিল আপ করবেন সেটি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। 13 পৃষ্ঠার একটি ফর্ম, ভুলভাল হলে আপনি অন্নপূর্ণা টাকাটি নাও পেতে পারেন। তো সঠিকভাবে কিভাবে ফিল আপ করবেন দেখে নেন। তো এই হলো অন্নপূর্ণা ফর্ম। তো দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা মানে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রথমে আছে পারিবারিক পরিচয়, বিকল্প বা ইনপুট এখানে আপনি লিখতে হবে এবং নির্দেশনা সঠিক হলে টিক চিহ্ন দিন। প্রথমে 1 নম্বর পরিবার প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। তো আপনাদের পরিবারে যে প্রধান আছে তার নামটি এখানে লিখতে হবে। যিনি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করবে সেটা তার স্বামী হতে পারে, পরিবারের হেড, বা তার শ্বশুর হতে পারে, বা তার বাবা হতে পারে। যাই হোক, আপনাদের পরিবারের যিনি হেড আছে তার নামটি এখানে লিখতে হবে। আধার কার্ড অনুযায়ী নাম লিখতে হবে। 2 নম্বরে জন্ম তারিখ, এখানে দিন মাস বছর, প্রথমে দিন তারপর মাস তারপর বছর হিসেবে আধার কার্ড অনুযায়ী জন্ম তারিখটি লিখবেন। এরপর 3 নম্বর পরিবারের প্রধানের লিঙ্গ, সেটা মেল না ফিমেল, যার নামটি লিখেছেন তিনি পুরুষ না মহিলা সেখানে টিক চিহ্ন দিতে হবে। তো তারপর 4 নম্বরে দেখছেন পরিবার প্রধানের আধার নাম্বার, তো যিনি প্রধান তার আধার নাম্বারটি লিখবেন। এরপর ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, পরিবার প্রধানের যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তো তার নাম্বারটি আপনি ডান দিকে লিখবেন। 6 নম্বর পরিবারের সদস্য সংখ্যা, আপনার ফ্যামিলিতে মোট কতজন সদস্য আছে শুধুমাত্র সংখ্যা এখানে লিখবেন। 5 জন হলে 5 লিখবেন, 6 জন হলে 6 লিখবেন, 4 হলে 4 লিখবেন। ঠিকানা, আপনার পুরো ঠিকানাটি এখানে লিখবেন। লেখার পরে 8 নম্বরে দেখতে পাচ্ছেন যোগাযোগ নাম্বার, মানে আপনার মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে। বিশেষত পরিবারের প্রধানের আধার সংযুক্ত মোবাইল নাম্বার, পরিবারের যিনি প্রধান তার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারটি এখানে লিখতে হবে। আর যদি লিঙ্ক না থাকে আপনি যে কোনো একটা মোবাইল নাম্বার লিখে দেবেন। এরপর 9 দাগে দেখতে পাচ্ছেন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সাথে সম্পর্ক। আর ডান দিকে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে। পরিবারের প্রধান, তারপর সদস্য 1, সদস্য 2, এখানে সদস্যদের নাম লিখবেন। তিনি যদি অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করে তাহলে ডান দিকে হ্যাঁতে টিক চিহ্ন দেবেন। প্রথমে সদস্য 1, সদস্য 1 এ আপনি কি করবেন, যিনি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করবেন এখানে তার নামটি লিখবেন। পরিবারের প্রধান যদি আপনার স্বামী বা বাবার নাম লেখেন তাহলে সদস্য 1 নম্বরে এখানে আপনার নামটি লিখবেন। আপনি যদি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করেন, যিনি অ্যাপ্লাই করবে তার নামটি সদস্য 1 এ লিখবেন। লেখার পরে তার জন্ম তারিখ সেটি লিখবেন, লিঙ্গ ফিমেল লিখবেন। পরিবার প্রধানের সাথে সম্পর্ক, পরিবার প্রধান যদি আপনার স্বামী হয় তাহলে এখানে হাজবেন্ড লিখবেন বা স্বামী লিখবেন, যদি বাবা হয় তাহলে ফাদার লিখবেন। এরপর আধার নাম্বার, এরপর সদস্য 1 এর আধার নাম্বারটি এখানে লিখতে হবে। লেখার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন ইনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তো এখানে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে। যদি আবেদন করেন তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে। তো এরপর সদস্য নম্বর 2, সদস্য নম্বর 2 এ এখানে আপনার পরিবারের অন্য কোনো সদস্যের নাম লিখবেন, তার জন্ম তারিখ, তার লিঙ্গ। একই রকম ভাবে তিনি যদি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করে তাহলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন, লেখার দরকার নেই। তারপর দেখতে পাচ্ছেন পরিবার প্রধানের সাথে সম্পর্ক, যদি এটা ছেলে হয় বা পরিবারের যিনি প্রধান যদি তার বাবা হয় তাহলে ফাদার লিখবেন, তার আধার নাম্বারটি লিখবেন। একই রকম ভাবে সদস্য 3, সদস্য 4, সদস্য 5 এটি ফিল আপ করবেন। তো একটা জিনিস মনে রাখবেন, এখানে পরিবারের প্রধানের যিনি আছেন সবার প্রথমে যার নামটি লিখলেন তার সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু এখানে লিখতে হবে। তো এরপর 10 নম্বর পরিবারের প্রধান বা পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। তো আপনাদের পরিবারের যত প্রাপ্তবয়স্ক যতজন সদস্য আছে সবার ব্যাংক অ্যাকাউন্ট এখানে লিখতে হবে। ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত অ্যাকাউন্ট প্রদান করুন। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা ব্যাংক অ্যাকাউন্ট গুলো দিতে বলছে। তো প্রথমে এইচওপি মানে আপনার হেড অফ ফ্যামিলি, তো আপনি এখানে পরিবারের প্রধান যার নামটি লিখেছিলেন তো এখানে তার অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু লিখতে হবে। এখানে কোনো নাম লেখার জায়গা নেই। তো প্রথমে লেখা রয়েছে হেড অফ দা ফ্যামিলি, তার এখানে ব্যাংকের নামটি লিখবেন, কোন ব্যাংকের অ্যাকাউন্ট। 2 নম্বরে অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন এবং তার নিচে আইএফএসসি কোড লিখবেন। এরপর সদস্য 1, সদস্য 1 এখানে ব্যাংকের নাম লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। তো কার্ডটা লিখবেন। এই যে দেখতে পাচ্ছেন সদস্য 1, এই সদস্য 1 এ আপনি যার নামটি লিখেছিলেন তো এখানে আপনাকে তার ব্যাংকের ডিটেলস এখানে দিতে হবে। এখানে কিন্তু নাম লেখার কোনো জায়গা নেই। ঠিক একই রকম ভাবে সদস্য 2, উপরে সদস্য 2 এ যার নামটি লিখেছিলেন তার অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। সেম ভাবে সদস্য 4, 5 সবগুলো ফিল আপ করতে হবে। এরপর 11 নম্বর এপিক, এইচওএফ এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ, মানে হেড অফ ফ্যামিলি এবং যতজন সদস্য আছে প্রাপ্তবয়স্ক প্রত্যেকের
ভোটার ডিটেলস এখানে দিতে হবে। হেড অফ ফ্যামিলি, তার এখানে ভোটার নাম্বারটি লিখবেন এবং তার নিচে লিখে দেবেন বিধানসভা ক্ষেত্র, মানে কোন বিধানসভা কত নাম্বার, এবং অংশ নাম্বার মানে হলো পার্ট নাম্বার, সেটি এখানে লিখে দেবেন। একই রকম ভাবে সদস্য 1 মানে যিনি অ্যাপ্লাই করছে অন্নপূর্ণার জন্য, তার ভোটার নাম্বার, বিধানসভা নাম্বার এবং অংশ নাম্বার মানে পার্ট নাম্বার এটি লিখতে হবে। তো সেম ভাবে এই যে দেখতে পাচ্ছেন সদস্য 1 মানে যিনি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করেছিল, এখানে তার এপিক নাম্বার লিখতে হবে এবং বিধানসভা ক্ষেত্রে আপনাদের যে বিধানসভা নাম্বার এবং পার্ট নাম্বার সেটি লিখতে হবে। সেম ভাবে সদস্য 2, সদস্য 3, সদস্য 4 একই রকম ভাবে আপনি ফিল আপ করবেন। এরপর দেখতে পাচ্ছেন 12 নম্বর বিভাগ, আপনাদের কাস্ট কি, এসসি এসটি ওবিসি যেটা হবে সেটাতে আপনারা টিক চিহ্ন দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন খ এর 1 রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি, সঠিক হলে টিক চিহ্ন দিন। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? এটা আপনার মানে হলো যিনি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করছে, আবেদন করছে, এটা হলো তার কাছে জিজ্ঞাসা করেছে। যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে হ্যাঁ তে টিক চিহ্ন দেবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। যদি কার্ড থাকে তাহলে সেটা কি ধরনের আপনার কার্ড, AY হলে এখানে টিক চিহ্ন দেবেন বা PHS হলে PH এ টিক চিহ্ন দেবেন। এরপর 3 নম্বর, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, আপনি প্রতি মাসে রেশন তুলছেন কিনা সেটা আপনাকে এখানে দিতে হবে। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এরপর হলো সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি 3 বা তার বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দেবেন, যদি না থাকে তাহলে নাতে দেবেন। 2, পারিবারিক জমির মালিকানা, আপনাদের পরিবারের কারোর নামে কি জমি আছে? যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। এটা মনে রাখতে হবে আপনাকে কিন্তু জমির যে রেকর্ডের জেরক্স অবশ্যই জমা করতে হবে। মিউটেশন কপি, ROR এগুলো আপনাকে জেরক্স জমা করতে হবে। এরপর 3 নম্বর, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, আপনাদের মোট কতটা জমি আছে সেটা এখানে লিখতে হবে শতকে। কত শতক জমি আছে মোট সেটা এখানে লিখবেন। 4 নম্বর, যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্যের কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? আপনাদের যদি মোটর চালিত কোনো 4 চাকার গাড়ি থাকে তাহলে হ্যাঁ দেবেন, না হলে না লিখবেন। যদি হ্যাঁ হয় তাহলে সেই গাড়ির নাম্বার উল্লেখ করতে হবে, গাড়ির নাম্বারটি লিখতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটিও আপনাকে লিখতে হবে। আর না হলে কোনো কিছু দরকার নেই। এরপর পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বীমা, আপনাদের পরিবারের কোনো সদস্যদের কি কোনো রকম স্বাস্থ্য বীমা করা আছে? যদি না থাকে তাহলে নাতে ক্লিক করবেন, আর যদি থাকে তার ডিটেলস এখানে দিতে হবে, সেটা সরকারি না বেসরকারি, প্রিমিয়াম বা অঙ্ক, আপনার কত টাকার বীমা করা আছে এবং তার বিবরণ সবকিছু এখানে লিখতে হবে। আর যদি না থাকে তাহলে একবারে নাতে টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে আর কিছু দরকার নেই। এরপর আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? মানে আপনাদের পরিবারের কোনো সদস্য কি কোনো রকম ট্যাক্স দেয়? হ্যাঁ হলে হাতে টিক চিহ্ন দেবেন, না হলে না। পরিবার সদস্যদের প্যান কার্ড নাম্বার যদি থাকে, এবার প্যান কার্ডের নাম্বার লিখতে হবে এবং নাম লিখতে হবে। তো যাদের যাদের প্যান কার্ড আছে প্রথমে HOF হেড অফ দ্য ফ্যামিলি, তার নামটি লিখবেন এবং প্যান নাম্বারটি লিখবেন। এরপর সদস্য 1 এর নাম লিখবেন এবং প্যান কার্ডের নাম্বার লিখবেন। সেম ভাবে পরিবারের অন্য যে সমস্ত সদস্য তাদের প্যান কার্ড থাকলে প্যান কার্ড ডিটেলস এবং নামটি লিখে দেবেন। এবার 3 নম্বর, কর্মসংস্থানের ধরন, কে কি কাজ করে? প্রথমে পরিবারের প্রধান তিনি কি কাজ করে? তিনি সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করে বা পরিযায়ী শ্রমিক মানে অন্য রাজ্যে কাজ করে বা বেকার বা অন্যান্য, এখান থেকে যেটা করে সেটা সিলেক্ট করে নেবেন। যদি কোনো কিছু না করে তাহলে বেকারে ক্লিক করতে পারেন বা অন্যান্যতে ক্লিক করতে পারেন। এবার সদস্য 1 এরও সেম 1 নম্বর সদস্য যার নামটি ছিল তিনি কি কাজ করেন সেটি এখানে লিখতে হবে। সেম ভাবে সদস্য 2, সদস্য 3, সদস্য 4 সবগুলোই টিক চিহ্ন দিয়ে দেবেন। এবার পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা মানে আপনার পরিবারে কতজন শিক্ষিত আছে এবং কতজন অশিক্ষিত আছে সেটা লিখতে হবে। তো আপনাদের পরিবারের মোট সদস্য যদি 5 জন হয়ে থাকে তাহলে আপনি শিক্ষিত প্রাপ্তবয়স্ক যদি 2 দেন তাহলে আপনার অশিক্ষিত প্রাপ্তবয়স্ক এখানে দিতে হবে। এরপর পরিবারের প্রধান, ইনি শিক্ষিত না অশিক্ষিত? যদি শিক্ষিত হয় শিক্ষিত টিক চিহ্ন দেবেন। আর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, তিনি 10 পাস বা 8 পাস বা মাধ্যমিক পাস সেটা এখানে লিখতে হবে। আর যদি অশিক্ষিত হয় তাহলে কোনো কিছু লেখার দরকার নেই। একই রকম ভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 প্রত্যেকটা দিয়ে দেবেন। 5 নম্বরে দেখতে পাচ্ছেন কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার বর্তমান ধারক? আপনাদের পরিবারে যদি কেউ এরকম কোনো পদে থাকে তাহলে হ্যাঁ দিতে হবে, না হলে না দিতে হবে। এবার 6 নম্বর, কোন সদস্য কি সরকারি পেনশন ভোগী? আপনার পরিবারের কোন সদস্য কি সরকারি থেকে কোন রকম পেনশন পান? যদি থাকে তাহলে তার সদস্য নাম্বার এখানে লিখতে হবে। তো আমি এখানে না দিয়ে দিচ্ছি। 7 নাম্বার, কোন সদস্য কি GST-র অধীনে নিবন্ধিত আছেন? যদি GST থাকে তাহলে হ্যাঁ দেবেন এবং GST নাম্বারটি লিখতে হবে, আর যদি না থাকে তাহলে নাতে টিক চিহ্ন দেবেন। 8 নম্বর, পরিবারের মোট বার্ষিক আয়, আপনাদের বছরে ইনকাম কত?
ফ্যামিলির, সেটা এখানে লিখতে হবে। এবার অন্যান্য পরিচয় নথি, 1 নম্বরে দেখতে পাচ্ছেন সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, আপনার পরিবারের কেউ যদি সিএ তে আবেদন করে থাকে তো তার ডিটেলস এখানে দিতে হবে। আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নাম্বার দিতে হবে, আর যদি না করে থাকে তাহলে একদম উপরে দেখতে পাচ্ছেন প্রযোজ্য নয়, এখানে ক্লিক করবেন, এখানে টিক চিহ্ন দেবেন। সেম ভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 প্রত্যেকেরই, কারো যদি না করা থাকে তাহলে প্রযোজ্য নয় টিক চিহ্ন দেবেন। এরপরে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এইসব যদি আপনাদের পরিবারের কারো থাকে তার ডিটেলস এখানে দিতে হবে। প্রথমে নাম্বার দিতে হবে, তারপর আইডি সংখ্যা, তারপরে যে তারিখে ইস্যু হয়েছে সেই তারিখটি উল্লেখ করতে হবে। তো যদি পরিবারের কারো থাকে, যদি পরিবারের প্রধানের থাকে প্রধানের ওখানে লিখবেন, সদস্য 1 থাকলে 1 লিখবেন, আর না থাকলে কোনো কিছুই লেখার দরকার নেই। এবার 3 নম্বর, যদি এসআইআর এ 2026 এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি আপনাদের ফ্যামিলির কারোর এসআইআর এ নাম কেটে যায় এবং আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা সেটা এখানে জিজ্ঞাসা করেছে। পরিবারের প্রধান যদি আবেদন করে থাকে তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দেবেন, আর যদি না করে থাকে তাহলে নাতে টিক চিহ্ন দেবেন। আর যদি ওনার নাম কাটা না গিয়ে থাকে তাহলে প্রযোজ্য নয়, এখানে টিক চিহ্ন দেবেন। সেম ভাবে সদস্য 1, সদস্য 2 প্রত্যেকেরই দিয়ে দেবেন, আর না থাকলে দরকার নেই। এবার বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, মানে আপনার পরিবারে যদি কোনো শিশু থাকে যে যারা এখনো স্কুলে পড়াশোনা করছে তো তাদের ডিটেলস এখানে লিখতে হবে। শিশু সদস্য 1, প্রথমে একজনের নাম লিখতে হবে, তারপর শ্রেণী, কোন শ্রেণীতে পড়ে এবং বিদ্যালয়ের নাম, কোন স্কুলে পড়ে সেই স্কুলের নাম লিখতে হবে। এরপরে ধরুন সেই স্কুলটি কি সরকারি বা বেসরকারি বা স্বীকৃত মাদ্রাসা, যদি সরকারি স্কুলে পড়ে তাহলে প্রথমটাই টিক চিহ্ন দিতে হবে, বেসরকারি স্কুলে হলে দ্বিতীয়টাই, মাদ্রাসা হলে 3 নম্বরে। তো সেম ভাবে সদস্য 2, যদি আর কোনো সদস্য থাকে যে স্কুলে পড়ে সেইভাবে পূরণ করতে হবে। এরপর শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, আপনার বাড়ি কোনো শিশু সদস্য আছে যে কিনা রিসেন্ট কোনো টিকা নিয়েছে, উপরে যে শিশু সদস্য 1 নম্বরে যদি নাম লিখে থাকেন তো সে টিকা নিয়েছে কিনা বা কবে নিয়েছে তার ডিটেলস এখানে দিতে হবে। এরপর এই যে সদস্য 2 এখানে যার নামটি লিখবেন, এই যে শিশু সদস্য 2 এখানে তার ডিটেলস দিতে হবে যে সে টিকা নিয়েছে কিনা। এরপর আপনি কি অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি লিংকের মাধ্যমে পাচ্ছেন, যদি আপনি অন্য কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে এখানে প্রথমে জিজ্ঞেস করে যে পরিবারের প্রধান তিনি কি অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে এবং কোন প্রকল্পের সুবিধা পান সেই প্রকল্পের নামটি উল্লেখ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন নিচে ঘর আছে 1 নম্বরে, তো পরিবারের যিনি প্রধান তিনি যদি পিএম কিষাণ মানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পান তাহলে এখানে পিএম কিষাণ লিখতে হবে। এবং ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, আপনি কি নিজে থেকে এই প্রকল্পটিকে প্রত্যাহার করতে চান, এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন হ্যাঁ, এই হ্যাঁতে টিক চিহ্ন দিলে কিন্তু আপনার এই প্রকল্পটা থেকে আপনার নামটি কেটে যাবে। আপনি আগে যে প্রকল্পের সুবিধা পেতেন সেটা পিএম কিষাণ হোক বা কৃষক বন্ধু হোক, যদি আপনি এখানে হ্যাঁতে টিক চিহ্ন দেন তাহলে কিন্তু প্রকল্প থেকে আপনার নামটি উঠে যাবে। এটাতে কখনোই টিক চিহ্ন দেবেন না, এটা পুরো ফাঁকা ছেড়ে দেবেন, শুধু প্রকল্পের নামটি লিখবেন যে এই প্রকল্প থেকে আপনি সুবিধা পান, ব্যাস এটুকুই। এরপর সদস্য 1, সদস্য 1 নম্বর উনি যদি কোনো প্রকল্পের সুবিধা পায় তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে, আর না পেলে দরকার নেই। এরপর সদস্য 2, সদস্য 3 সবার ক্ষেত্রে একই, প্রকল্প সুবিধা পেলে টিক চিহ্ন দিতে হবে, না হলে দেওয়ার দরকার নেই। এবার 2 নম্বর দেখতে পাচ্ছেন বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক গ্রহণীয়, যদি আপনার ফর্মটি বাদ দেওয়া হয় তার কারণটি এখানে অফিসার লিখে দেবে, আর যে ফর্মটি অ্যাকসেপ্ট হয় তো হয়ে যাবে। এরপর ঘোষণা ও সম্মতি, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান বিশ্বাস অনুযায়ী এই বক্সে টিক চিহ্ন দেবেন। তো দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার সই করতে হবে, যিনি আবেদন করবেন অন্নপূর্ণার জন্য তার সই এখানে করতে হবে। আর একটা জিনিস দেখতে পাচ্ছেন, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। যারা একসঙ্গে খাওয়া দাওয়া করেন, একই রান্নাঘর থেকে রান্না হয়, সবাই একসাথে খাওয়া দাওয়া করেন, ওই সকলেই হলো একটা পরিবারের মধ্যে। তো এখানে যেহেতু একটা পরিবারের ডিটেলস দিতে হবে, তো আপনাদের যারা একসাথে খাওয়া দাওয়া করেন তো আপনাদের সবার প্রত্যেকের ডিটেলস এখানে দিতে হবে। ফর্ম এখানেই শেষ। তো এরপরে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে, এটা শুধুমাত্র সরকারি কর্মচারীদের ব্যবহারের জন্য, তারা ডিটেলসটা ফিল আপ করবে। তো এই হলো ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপটি আপনারা করে এর সঙ্গে আপনাদের সমস্ত ডকুমেন্টস, যিনি অ্যাপ্লাই করবে তার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, প্যান কার্ড এগুলো জমা দেবেন এবং পরিবারের অন্যান্য যে সমস্ত সদস্যদের নাম এখানে লিখেছেন তাদেরও একই ডকুমেন্টস, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড জমা করতে হবে এবং সাথে জমির রেকর্ড
জমা করতে হবে। এগুলো নিয়ে আপনি আপনার নিকটবর্তী বিএলও, আপনার যে বিএলও বা আপনি নিজে গিয়ে বিডিও অফিসে জমা দিয়ে আসতে পারেন। তো এটি হলো অফলাইন ফর্ম। এরপর অনলাইন শুরু হবে। তো অনলাইনেও আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীকালে অনলাইনে কিভাবে ফিল আপ করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো।